সংগ্রামী বন্ধুগণ, প্রতিরোধ পর্ষদের যে ইশতেহার সেই ইশতেহার পাঠ করছি। সমতায় প্রতিরোধে নিরাপদ ক্যাম্পাস, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থান সহ এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এত লড়াই সংগ্রামের পরও এদেশের মানুষের মুক্তি ঘটেনি। জনগণের অপূরিত মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা করছি। ১. ডাকসু কাঠামোর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি। একাডেমিক ক্যালেন্ডারে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা। সিনেটের কোরাম পূর্ণ করতে ন্যূনতম ২ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধির উপস্থিত থাকার বাধ্যবাধকতা রেখে ৭৩-এর অধ্যাদেশ সংশোধন করা। সিনেটে ৫ জন নয়, ন্যূনতম ১০ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান যুক্ত করা। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ বা কোনো কারণে বিলুপ্ত করতে হলে তা শিক্ষার্থীদের গণভোটের মাধ্যমে হতে হবে। কোনোভাবেই প্রভোস্ট ও উপাচার্যের হাতে এ ক্ষমতা রাখা যাবে না। অনুষদ ভিত্তিক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা। ২. শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সংকোচন নিষিদ্ধ করা। IMF বিশ্বব্যাংকের পরামর্শে গৃহীত ইউজিসির কৌশলপত্র বাতিল করা। বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপস তথা PPP, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল তথা IQAC, বাণিজ্যিক নাইট কোর্স সহ শিক্ষা বিধ্বংসী সকল প্রকল্প রুখে দেওয়া। ফার্নিচার জাস্ট স্মার্টার, JMG ফার্নিচার। সকল প্রকার ফি বৃদ্ধি বা আরোপ বন্ধ করা। ৩ মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাধ্যতামূলক করা। শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা এবং মূল্যায়নের উপর ভিত্তি করে বিভাগের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া। উপস্থিতির হারের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না করা এবং নন কলেজিয়েট ডিসকলেজিয়েট ফি এর নামে জরিমানা বাতিল। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা। ৩. গবেষণায় অগ্রাধিকার। গবেষণা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেটের অন্তত ১০ ভাগ গবেষণা খাতে বরাদ্দ নিশ্চিত করা। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে প্রতিটি গবেষণাগারের আধুনিকায়নের ব্যবস্থা করা। প্রতিটি বিভাগে গবেষণা প্রকল্প গ্রহণ করতে উদ্যোগ নেওয়া এবং বছর শেষে গবেষণা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা। গবেষণা প্রকল্পে শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ ফেলোশিপ দেওয়া। থিসিস নেয়ার ক্ষেত্রে CGP এর প্রতিবন্ধকতা দূর করা। ৪. আবাসন সংকট নিরসন। সকল হলে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ করা। পুরনো ভবনগুলোর সংস্কার, সম্প্রসারণ এবং নতুন ভবন নির্মাণ করতে প্রশাসনকে বাধ্য করা। প্রথম বর্ষ থেকেই প্রশাসনের তত্ত্বাবধানে সিট নিশ্চিত করা। হলের ভেতর জোরপূর্বক রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কর্মসূচিতে নেওয়া কিংবা কর্মসূচিতে যেতে বাধা প্রদান বন্ধ করা। গণরুম, গেস্টরুম ও র্যাগিং প্রথা নিষিদ্ধ করে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা। হলগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা কার্যকর থাকাটা নিশ্চিত করা। ৫. নারী বান্ধব ক্যাম্পাস। নারী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা, চলাফেরার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করা। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। প্রতিটা ফ্যাকাল্টি, নারী হল ও ডিপার্টমেন্টগুলোতে কার্যকরী ভেন্ডিং মেশিন স্থাপন। গর্ভবতী ও সদ্য মা হওয়া নারী শিক্ষার্থীদের জন্য ইন্টেন্সিভ কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন সহ সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। নারী হলে লোকাল গার্ডিয়ান নামক হয়রানি নির্মূল সহ হলের যাবতীয় হয়রানিমূলক নিয়মকানুনের অবসান ঘটানো। নারীদের হলে প্রবেশের সময়সীমা প্রত্যাহার করা। উক্ত হলে আবাসিক অনাবাসিক নারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করা। ৬. সকল জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ। পাহাড় ও সমতলে সকল জাতিসত্তার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা করা। সকল জাতিগোষ্ঠীর সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। ৭. খাদ্য এবং পুষ্টিমান সুরক্ষা। হলগুলোতে ব্যক্তি মালিকানাধীন ক্যান্টিন নয়, প্রশাসনের তত্ত্বাবধানে ক্যাফেটেরিয়া চালু করা। প্রতিবেলার খাবারে অন্তত ৮০০ কিলো ক্যালোরি খাদ্য শক্তি নিশ্চিত করা। ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানো
মান বাড়ানো, খাবারে বৈচিত্র্যময় মেনু নিশ্চিত করা, রাত 12টা পর্যন্ত খাবারের ব্যবস্থা রাখা, কার্জন, মোকাররম, সামাজিক বিজ্ঞান, মোতাহের ভবন সহ অ্যানেক্স বিল্ডিং যেটিকে বলে সকল একাডেমিক ভবনে ক্যাফেটেরিয়া চালু করা, কলা ভবন এবং টিএসসির ক্যাফেটেরিয়ার সংস্কার করা, খাবার ও পানীয়ের মান 3 মাস পর পর পরীক্ষা করা। 8. শারীরিক স্বাস্থ্য সুরক্ষা, শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারকে আধুনিক এবং ন্যূনতম 100 শয্যায় উন্নীত করা, 24 ঘন্টা সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ও চালক নিশ্চিত করা, সকল প্রয়োজনীয় ঔষধ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কেন্দ্রীয় ঔষধাগার স্থাপন করা, প্রতিটি হলে ফার্মেসি চালু করা এবং 24 ঘন্টা খোলা রাখা। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে রাতের বেলা হল বন্ধ হওয়ার পর বাইরে চিকিৎসা সংক্রান্ত কাজে যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর করা। 10. মানসিক স্বাস্থ্য সুরক্ষা, 9. মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মেডিকেল সেন্টারের আওতায় মেন্টাল হেলথ সাপোর্ট সেন্টার গড়ে তোলা এবং অনলাইন অফলাইনে সেবা প্রদান করা, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ও টিএসসি থেরাপি সেন্টারের পাশাপাশি থেরাপি ইউনিট বৃদ্ধি করা, শিক্ষার্থীদের মাঝে মানসিক চাপ, হতাশা, আসক্তি ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরি করা, মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, স্বাস্থ্যবিধি, পুষ্টি, ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বিষয়ে কর্মশালার আয়োজন করা। 10. লাইব্রেরি, সেমিনার, রিডিং রুম এবং কমন রুম, কেন্দ্রীয় লাইব্রেরি সার্বক্ষণিক উন্মুক্ত রাখা, নতুন লাইব্রেরি ভবন নির্মাণ এবং 24 ঘন্টা খোলা রাখা, নতুন এডিশনের বই নিয়মিত যুক্ত করা, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেল ব্যবহার করে পর্যাপ্ত সংখ্যক আন্তর্জাতিক জার্নাল, স্বনামধন্য লাইব্রেরি, ই বুক, সফটওয়্যার, টুলস, ডোমেইন সহ বিভিন্ন রিসোর্সে বিনামূল্যে প্রবেশ নিশ্চিত করা, সেমিনারে আসন এবং বইয়ের সংখ্যা বৃদ্ধি করা, মেয়েদের হলে রিডিং রুম 24 ঘন্টা খোলা রাখা, প্রতিটা অনুষদে শিক্ষার্থীদের জন্য নিরাপদ কমন রুম নির্মাণ করা। 11. প্রকাশনা সংস্থাকে সচল করা, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থাকে সচল করা এবং নিয়মিত বিভিন্ন বই ও গবেষণাপত্র প্রকাশ করা, মাতৃভাষায় উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ অনুবাদ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ সূচনা করা, শিক্ষার্থীদের থেকে গবেষণা প্রবন্ধ নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। 12. মুক্ত পরিসর পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ, বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া জমি পুনরুদ্ধারের ব্যবস্থা করা, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেন মুক্ত পরিসর সংকুচিত এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা, বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান শিক্ষার্থী ও ডাকসু প্রতিনিধিদের যুক্ত করে পুনর্মূল্যায়ন এবং সংশোধন করা। 13. সাহিত্য এবং সংস্কৃতি, হলগুলোতে নৃত্যকলা, নাট্যকলা, সঙ্গীত এবং চারুকলা শিক্ষার্থীদের চর্চার জন্য আলাদা রুমের সুব্যবস্থা করা, হল অডিটোরিয়ামগুলোতে সংস্কার এবং সক্রিয় করার উদ্যোগ নেওয়া, হল অনুষদে নিয়মিত সাহিত্য সংস্কৃতি বিষয়ক আড্ডার আয়োজন করা, সাহিত্য সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা প্রকাশ করা, সাহিত্য শিল্প বিষয়ক বৃত্তির আয়োজন করা, প্রতি বছর ঐতিহ্যবাহী লোক উৎসবের আয়োজন করা, ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক আয়োজন করা। 14. পরিবহন, বিআরটিসি থেকে ভাড়া ভিত্তিক নয় নিজস্ব অর্থায়নে বাস ক্রয় করা, মেরামত কারখানা সহ পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা ও নীতিমালা গড়ে তোলা, বাসের রুট এবং ট্রিপ বৃদ্ধি করা, রাত 8টা পর্যন্ত বাস সার্ভিস চালু রাখা, শনিবারে একাডেমিক প্রয়োজন ও পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু রাখা, বেসরকারিভাবে নয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আভ্যন্তরীণ যাতায়াতের জন্য শাটল সার্ভিস চালু করা। 15. ক্রীড়া, বার্ষিক স্পোর্টস ক্যালেন্ডার তৈরি করা যা একাডেমিক ক্যালেন্ডারের সাথে সমন্বিত হবে, নতুন মাঠ বৃদ্ধি এবং পরিত্যক্ত মাঠ উদ্ধার করে ব্যবহারযোগ্য করে তোলা, কেন্দ্রীয় এবং হলসমূহের মাঠ হবে শুধু খেলার জন্য, বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য নয়, এই বিষয়টি নিশ্চিত করা, কেন্দ্রীয় খেলার মাঠের ড্রেনেজ এবং লাইটিং সিস্টেম সংস্কার করা, বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম, সুইমিং পুল, খেলার মাঠ নারী বান্ধব করা, এগুলোর সময়সূচি নমনীয় করা এবং আধুনিক সরঞ্জামাদি যুক্ত করা,
প্রতিটি অনুষদ এবং হলে গেমস রুম করা, যেখানে ক্যারাম, দাবা, টেবিল টেনিস সহ ইনডোর গেমসের ব্যবস্থা থাকবে। 16 পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা। নির্মাণাধীন কাজে নির্মাণ সামগ্রী যাতে ধুলা দূষণের উৎস না হয় সেদিকে খেয়াল রাখা, পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করা, আড্ডার জায়গাগুলিতে গাড়ি পার্কিং নিষিদ্ধকরণ, পার্কিং এর জায়গা নির্ধারণ, ক্যাম্পাসের ভেতরে যানজট ও যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে প্রক্টোরিয়াল টিমকে তৎপর করা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রয়োজন মাফিক গণশৌচাগার স্থাপন এবং প্রতিদিন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, বিরল এবং পুরনো গাছগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া ও পরিকল্পিত সবুজায়ন করা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে জীববৈচিত্র্য রয়েছে তার ডেটাবেজ তৈরি করা, জীববৈচিত্র্য সংরক্ষণে সেল গঠন করা, মাস্টার প্ল্যান ছাড়া গাছ কাটা নিষিদ্ধ করা। 17 গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মত প্রকাশের অধিকার। 73-এর অধ্যাদেশের অগণতান্ত্রিক ধারা বাতিল করে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন ও স্বাধীনতা নিশ্চিত করা। প্রশাসনিক এবং একাডেমিক কোনো কাজেই রাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চলবে না। প্রতিটি শিক্ষার্থীর মানবাধিকার, মত প্রকাশ এবং সংগঠন করার অধিকার নিশ্চিত করা। সাম্প্রদায়িক, জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল তৎপরতাকে নিষিদ্ধ ঘোষণা করা। ফিজিক্যালি চ্যালেঞ্জ তথা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া। 18 মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন। মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 24-এর গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে আর্কাইভ প্রতিষ্ঠা, গবেষণা বৃদ্ধি নিশ্চিত এবং ত্রৈমাসিক প্রকাশনা বের করা। জাতীয় আন্তর্জাতিক পরিসরে সকল গণতান্ত্রিক আন্দোলনের সংহতি, বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী অবস্থান এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন করা। সকলকে ধন্যবাদ।